সমসাময়িক বিষয়ে গণমাধ্যমে ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশে গুজব ছড়ানো হচ্ছে। কয়েকটি মিশনের মাধ্যমে আমরা সেখানকার কমিউনিটিকে এই গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি জামাত সহ জঙ্গি গোষ্ঠী তালেবান কায়দায় হত্যাকাণ্ড চালিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও 2-1 দিন সময় লাগবে। একজন পুলিশ ঘরের মধ্যে ছিল, তাকে ঘর থেকে ধরে এনে পিটিয়ে হত্যা করেছে, এমন ঘটনাও ঘটেছে। তালেবানের স্টাইলে যে ঘটনাগুলো ঘটানো হয়েছে, মেরে তারপর ঝুলিয়ে রেখেছে, এগুলো তালেবানরা করে। এবং আপনারা দেখেছেন ইতিপূর্বে বাংলাদেশে যে জঙ্গিরা তারা করেছিল। তো সুতরাং এই কাজগুলো বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠী তারাই করছে। তিনি জানান, রাষ্ট্রীয় স্থাপনায় হামলার বিষয়ে বিদেশি মিশনের মাধ্যমে জানানোর ব্যবস্থা হচ্ছে। আগামীকাল কূটনৈতিকদের ধ্বংসযজ্ঞ সরজমিনে দেখানো হবে। রাষ্ট্রের উপর হামলা, এগুলো কোনো সরকারের সম্পত্তি নয়, এগুলো রাষ্ট্রীয় সম্পত্তি, জনগণের সম্পত্তি। এবং মেট্রো রেল স্টেশন জ্বালিয়ে দেওয়া, এগুলো জনগণের সম্পত্তি এবং আমাদের রাষ্ট্রের গর্ব। আমরা সবাই এগুলো নিয়ে গর্বিত। সেগুলোর উপর যে হামলা হয়েছে সেই বিষয়গুলো আমরা আমাদের মিশনের মাধ্যমে, যেহেতু এখান থেকে আমরা সেভাবে কমিউনিকেট করতে পারছি না, আমাদের মিশনের মাধ্যমে সেখানকার কমিউনিটি এবং সংশ্লিষ্ট দেশের সরকারদের কাছেও আমরা সেগুলো জানানোর ব্যবস্থা করি। এ সময় গণমাধ্যমের উপর হামলার বিষয়ে তীব্র নিন্দা জানান পররাষ্ট্রমন্ত্রী। অনেক গণমাধ্যম কর্মী হামলার শিকার হয়েছে, গণমাধ্যমের গাড়ি হামলার শিকার হয়েছে, 2 জন সাংবাদিককে মেরে ফেলেছে। এটির তীব্র নিন্দা জানাই। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।